হ্যালো বন্ধুরা, চলে আসলাম শামসুন নাহার ব্লগ চ্যানেল থেকে আরেকটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকের আমার রেসিপি ঈদ স্পেশাল গরুর মাংসের ঝাল, আলু দিয়ে গরুর মাংস। তো চলো তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করি। বন্ধুরা, এই যে দেখো, এখানে 2 কেজি গরুর মাংস নিলাম। আর মাংসটাকে এখন সুন্দর করে ধুয়ে নেব। তো 2-3 বার পানি পাল্টে পাল্টে আমি মাংসটাকে এই যে দেখো ধুয়ে নিচ্ছি। মাংসটাকে ধুয়ে নিয়ে তারপরে এই যে দেখো আমি ডিশে তুলে নিচ্ছি। দেখো কত বড় একটা হাড় মাংসের ভিতরে, দেখতে পাচ্ছ। মাংসটা কিন্তু একেবারে তরতাজা টাটকা মাংস। বন্ধুরা, এই যে দেখো আমি মাংসটাকে ধুয়ে নিলাম। তো এখানে আমি মাংসটাকে একবার ধুয়ে তুলে নিছি। মাংসটা আমি 3 বার পানি পাল্টে ধোবো। তো এই যে দেখো আবারও আমি কিন্তু মাংসে পানি দিয়ে দিচ্ছি, আর আবারও কিন্তু ধুয়ে নেব। আমি পানি পাল্টে মোট 3 বার মাংস ধোবো। মাংস, যে কোনো মাংস কিন্তু খুব বেশি মাংস ধুতে হয় না। মাংস কিন্তু 3 বারের বেশি ধুতে হয় না আর কি। এটা আমার মা বলতো যে মাংস বেশি ধুলে রিঠা হয়ে যায়, আর মাছ বেশি ধুলে মিঠা হয়। তো এই কথাটা কিন্তু সত্য। মাংস বেশি ধুলে ভালো লাগে না, টেস্ট নষ্ট হয়ে যায়। তো এই যে দেখো আমার ফাইনাল মাংস ধোয়া হয়ে গেল। মাংসগুলো ধুয়ে আমি এখন তুলে নিচ্ছি। এরপরে চলে যাচ্ছি, দেখো মাংসের জন্য আমি এখানে কি নিলাম। যেহেতু আজকে আলু দিয়ে মাংস রান্না করব, তার জন্য আমি এখানে এই যে 2 কেজি মাংস, আর এই যে দেখো আলুর পরিমাণটা এখানে নিলাম। পেঁয়াজ প্রায় 1 কাপের মতো পেঁয়াজ নিলাম, রসুন বাটা আর আদা বাটা। জিরাটা আমি গুঁড়ো জিরে দেব, শুকনো মরিচের পেস্ট। যাই হোক, সবগুলো আমি যা যা উপকরণ লাগবে এখানে আমি সবগুলো নিয়ে নিলাম। এরপরে চলে যাব রান্নাতে। তো এই যে দেখো আমি চুলায় কিন্তু কড়াই দিয়ে দিছি, আর চুলাটা কিন্তু অন কড়াই আছে। আর এই গরম কড়াইতে আমি দেখো পরিমাণ মতো তেল দিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, আর গোলমরিচটা আমি গুঁড়ো করা আছে, সেই গুঁড়ো করা গোলমরিচ দিয়ে দেব। রান্নার কোনো এক সময় সেটা দিয়ে দিলেও চলবে, এখনই দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন তেলের ভিতরে এই মশলাটাকে একটু কিছুক্ষণ জাল করে নেব, ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর এই যে মশলার ভিতরে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ, আর পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু বাদামি করে নেব। দেখো বন্ধুরা, আমি মশলা দিয়ে দিলাম, কিন্তু ক্যামেরা কিন্তু অন করতে ভুলে গেছি। আজকের মাংস রান্নাটা বেশ কয়েকবার কিন্তু আমার ভুলভাল হয়ে গেছে। বন্ধুরা, ক্ষমার দৃষ্টিতে দেখো। আর এই যে দেখো মাংসটাও দিলাম, তখনও কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গেলাম। তো দেখো মশলাটাকে আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে কষিয়ে নিলাম। আর কষিয়ে নেওয়ার পরে মশলাটা যখন আমার কষানো হয়ে গেছে, তখনই আমি মাংসটা দিয়ে দিছি। এখন মাংস আরও কিছুটা আছে, সম্পূর্ণ এখনও দেওয়া হয়নি। আমি আস্তে আস্তে করে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। তো দেখো মাংস থেকে যখন পানি বেরিয়ে আসবে তার আগ পর্যন্ত কিন্তু নাড়তে হবে, তা না হলে কিন্তু মশলাটা নিচ থেকে পুড়ে যাবে। এরপর কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবে যে
মাংস থেকে পানি বেরিয়ে আসছে। তো এই মাংসটা থেকে কিন্তু বেশ অনেকটাই পানি বেরিয়ে আসছিল। আর এই যে দেখো আমি এখন লবণ আর হলুদটা দিয়ে দিলাম। লবণ হলুদটাকে দিয়ে আবারও সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এরপরে আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব। তো আমি দেখো ঢাকনাটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু মাংসে এখনও কোনো রকম পানি দেইনি। তো দেখো মাংস থেকে কতটা পানি বেরিয়ে আসছে। বন্ধুরা, এই যে এই পানিটা দিয়েই আমি মাংস কষিয়ে নেব। কষানোর জন্য আর কিন্তু কোনো পানি দেব না। তো অফ ক্যামেরাতে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে কষিয়ে তারপরে কিন্তু ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি। তো দেখো মাংসটাকে আবারও নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম। তো দেখো অফ ক্যামেরাতে আমি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এই যে দেখো মাংসটা থেকে একদম সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। আর মশলাটা নিচে লেগে যাচ্ছিল, তার জন্য আমি এখানে সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে মশলাটা যে লেগে গেছিলো সেটা উঠিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব এখন আলু। বন্ধুরা, এই যে দেখো আমি এখন আলুগুলি দিয়ে দিলাম। তো এখানে আমার প্রায় হাফ কেজির মতো কিন্তু আলু হবে। যেহেতু আলু দিয়ে ঝোল করব তাই একটু আলুর পরিমাণটা বেশিই দিলাম। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো। বন্ধুরা, আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর তারপরে এখানে আমি ঝোলের জন্য দিয়ে দেব গরম পানি। এই যে দেখো আমার কিন্তু আলু দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আলু দিয়ে মাংসটাকে আমি কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। পানিটা কিন্তু আমি এখানে গরম করে গরম পানিটাই দিছি। তোমরাও চেষ্টা করবে যে কোনো তরকারিতে গরম পানি দেওয়ার, তাহলে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায়। এখন আমি ঝোলের পানিটা দিয়ে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে তারপরে আমি আবারও কিন্তু মাংসটাকে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা দেখো, যেহেতু ঝোল মাংস রান্না করব তাই আমি কিন্তু আরও কিছুটা পানি এখানে দিয়ে দিলাম। এখন পানিটা দিয়ে তারপরে দেখো আমি কতটা পানি দিছি। এতটা ঝোল কিন্তু থাকবে না, এটা কিন্তু শুকিয়ে যাবে। আর এখন আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। মাংসটা রান্না হতে থাক। আমি কিন্তু ঢাকনাটা তুলে নিছি, ওটা ক্যামেরা অফ থাকতে তোলা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর তারপরে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব। বন্ধুরা, এই যে দেখো আমি ঢাকা দিয়ে দিছিলাম আর চলে আসছি একেবারে রান্নার শেষে। তো আমার মাংস রান্না কিন্তু প্রায় কমপ্লিট। কেমন লাগলো আজকের আমার এই গরুর মাংসের ঝাল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেও। বন্ধুরা, চুলাটা অফ করে দিয়ে আমি মাংসটাকে স্ট্যান্ডিং টাইমের উপরে রেখে গেলাম। এই যে দেখো আমার মাংসের ফাইনাল লুক। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।